সকালে ঘুম থেকে ওঠার পরে আম্মু বলতেছে তোমার আব্বু বাজারে গিয়েছে ফ্রেশ খাসির মাংস আনার জন্য, সে কাচ্চি খাবে। বাসায় রান্না করা বাইরের খাবার আব্বু আম্মু একদমই খায় না। আব্বু তাও একটু খায়, আম্মু একটুও খায় না। তো যেই বলা সেই কাজ, এখানে মাংস নিয়ে নিলাম আমি 1 কেজি। টিস্যু দিয়ে সুন্দর করে পানিগুলো মুছে নিচ্ছিলাম। তো সমস্ত পানি মুছে নেওয়ার পর আমি এখানে কড়াই বসাই দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছিলাম। তারপর ম্যারিনেশনের জন্য চলে গেলাম। এখানে 150 গ্রামের মতো টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর বাদাম বাটা, বিরিয়ানির মশলা, 1 টেবিল চামচ সয়া সস, তারপরে 8-10টা গোলমরিচ, 5-6টা তেজপাতা, 5-6টা কাঁচামরিচ, তারপরে বেরেস্তা করার পর যে তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম। তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলা সব কিছু দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেশন করব। এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিচ্ছিলাম মাংসের সাথে। তারপর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে, কালো মশলা, এলাচ, তারপর দারুচিনি, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মেখে এটা সাইড করে রেখে দিলাম। তারপর আমি এখানে 1/2 কেজির বেশি একটু চাল নিয়েছিলাম, বাসমতি চালটা সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। তারপরে এখানে আলু ভেজে নিচ্ছিলাম একটু হলুদ আর ফুড কালার দিয়ে। তারপর গরম পানি বসায় দিলাম। আদা বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ। তারপরে এই গরম মশলাগুলো সমস্তগুলো আমি পানিতে দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ওয়েট করতেছিলাম ফুটন্ত হওয়া পর্যন্ত। তারপরে আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম। তারপর লবণ অ্যাড করে দিলাম। এখানে একদম ফুটে গেছে গরম পানিটা। আর এখানে আমি তারপর চালগুলা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ভুল করে ফেলছি, চালগুলা দেওয়ার আগে আমার এই মশলাগুলো উঠিয়ে নেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম। তারপরে অনেক প্যারা লাগছে এইগুলা উঠাইতে, অনেক টাইমও লাগছে। আমি কিছু ভাতের মার উঠায় নিলাম। এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিব, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে 5 থেকে 6 চামচের মতো আমি ভাতের মারটা নিয়েছিলাম। তো এটা সুন্দর করে গুলে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি দেখতেছিলাম যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। এটা 50% সিদ্ধ করব আমি, তো 50% সিদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিলাম এক সাইড করে। অ্যান্ড দেন এই ম্যারিনেশনের মাংসটা এত পরিমাণ সুন্দর স্মেল আসতেছিল যা বলার মতো। তো আমি একটা বড় পাতিলে এই ম্যারিনেশন মাংসটা দিয়ে দিলাম। তো চারিদিকে ছড়িয়ে নিচ্ছিলাম মাংসগুলা। এখানে আমি একটা লেয়ার দেব এখন, কাচ্চির যে মেইন লেয়ারটা সেটা দিয়ে দিব। তো মাংসগুলো চারিপাশ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তারপরে যে রাইসটা ছিল ওইটা দিয়ে দিলাম, একটা লেয়ার হবে এখানে, যেটা আমি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম যাতে সাইডে পড়ে না যায়। তারপর আমি যেহেতু বড় পাতিল নিয়েছি সেহেতু পড়ে নাই। তারপর আমি সুন্দর করে একটু সরিয়ে নিলাম। আর এখানে যে গুঁড়া দুধটা মিশিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এখানে আমি যে জাফরানটা, এটা একটু গরুর দুধের সঙ্গে মিশিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি কালারটা সুন্দর আসার জন্য। আমার কাছে খুব সুন্দর লাগে এটা, ফুড কালার দিলে পরবর্তীতে কালারটা সুন্দর আসে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে লেয়ারের ওপর দিয়ে। তারপরে যে বাকি রাইসটুকু ছিল এগুলা দিয়ে দিলাম আর একটা লেয়ার। তো এখানে আবার আমি যেটুকু পেঁয়াজ বেরেস্তা বাকি ছিল এগুলা দিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে দিলাম। তো এটা যেহেতু দমে রান্না হবে সেহেতু এটার ভাপ স্মেল কোনো কিছুই যাতে বের না হয়, ওই জন্য আমি একটু আটা দিয়ে এটা কোট করে দিলাম। তো এখানে আমি কোট করে দিচ্ছিলাম আটা দিয়ে। তো আম্মু এখানে আমাকে হেল্প করতেছিল। তারপরে এখানে আমি 5 থেকে 7 মিনিট, তারপরে একটা তাওয়া বসিয়ে পাতিলটা দিয়ে দিলাম চুলায়। দেওয়ার পরে এটা আমি একদম লো হিটে রাখছিলাম 1 থেকে 1 ঘন্টার মতোই প্রায়। তারপর এখানে আমি চলে গেলাম সালাদ তৈরি করার জন্য। তো কাচ্চির জন্য তো এগুলো মাস্ট বি লাগবে। অ্যান্ড দেন 1 ঘন্টা পর এখানে আসলাম খোলার জন্য যে এটার কী অবস্থা। আমি অনেক এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম যে ফার্স্ট টাইম রান্না করতেছি, কেমন না কেমন হয়। এখানে আম্মু আমাকে হেল্প করতেছিল, অনেক পরিমাণে গরম ছিল। আম্মু এই ঢাকনাটা উঠায় দিচ্ছিল, আমি পারতেছিলাম না, হাতে বারবার সেক লাগতেছিল। তো এটার যে খোলার পর যে স্মেলটা আসতেছিল অনেক সুন্দর স্মেলটা ছিল একদম। আমার মেয়ে তো দেখেই বলতেছে ওয়াও। তো আমি এগুলো চামচ দিয়ে আস্তে আস্তে করে উঠাচ্ছিলাম নিচে যে মাংসগুলোর কী অবস্থা একটু দেখি। তারপর দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আসলে কি ঠিকঠাক হয়েছে, সে বলতেছে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, সুন্দর লাগতেছে। তো আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিলাম সবগুলা।
সবাইকে খাইতে দিব। এখন তো সবাই বসে গেছে টেবিলে, আমি সবাইকে খাইতে দিছি। আর অনেক প্রশংসা করতেছিল সবাই, আব্বু অনেক বেশি প্রশংসা করতেছিল। আর আব্বু আমার রান্নার অলওয়েজই অনেক বেশি প্রশংসা করে, সবার থেকে অনেক বেশি প্রশংসা করে। তো সবার অনেক মজা লাগছে খেয়ে, সবাই অনেক এনজয় করে খাইছেন, আমারও অনেক ভালো লাগছে। তো ভিডিওটা কেমন হলে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।